আজকে আমরা যেই বিষয়ে পড়াশোনা করছি এবং যেই বিষয়ে আমরা লেগে আছি, যেই লাইনে লেগে আছি, এই লাইনটা হচ্ছে আলেমদের ধারাবাহিকতা। আলেম কি? আলেম হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি অন্যান্য সাধারণ মুসলমানদের তুলনায় তিনি আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ। এবং যারা আলেম হওয়ার পথে অর্থাৎ দ্বীনি শিক্ষা অর্জন করে তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কুরআন শিখে এবং শিক্ষা দেয় তারা সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ বলতে অন্যান্য মানুষদের তুলনায় তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এখন আমাদের মনে জানতে পারে যে দুনিয়াতে রাজা বাদশাহরা আছেন, প্রেসিডেন্ট আছেন, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার। বাস্তবিক পক্ষে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। যখন রাস্তা দিয়ে কোনো স্কুল, কলেজ কিংবা কোনো ভার্সিটির ছাত্র যায়, তখন তাকে তখন কিন্তু কেউ তাকে স্যার বলে সম্বোধন করে না। যখন স্কুল কলেজের ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, দুনিয়ার কোনো মানুষ তাকে স্যার বলে না। যখন সে তার পড়ালেখা শেষ করার পরে যখন সে নির্দিষ্ট একটি স্থানে, একটি জায়গায় যায়, সে যে কোনো অফিসে চাকরি করে, তখন তার অধীনে যেই সমস্ত এমপ্লয়ি আছে তারা তাকে স্যার বলে সম্বোধন করে। কিন্তু একজন আলেম, সে যখন আলেম হওয়ার পথে থাকে, সে আলেম হয় নাই কিংবা হাফেজে কোরআন হয় নাই, তারপরও মানুষ তাকে যখন দেখে তাকে সম্মান দিয়ে কি করে? হুজুর বলে সম্বোধন করে, তাকে সালাম দেয়, সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করে। এই ধারাবাহিকতাটা যখন একজন আলেম হওয়ার পথে থাকে, যখন সে আলেম হয়ে যায় তখন তার সম্মানটা আরো বেশি বেড়ে যায়। কারণ তার অবস্থান সবার থেকে আলাদা থাকে। তার লেবাস, তারপরে তার কথাবার্তা, তার সব কিছু একজন সাধারণ মানুষের থেকে বেশি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে, সাধারণ মুসলমানদের চেয়ে একজন আলেম আল্লাহকে বেশি ভয় করেন। কেন বেশি ভয় করেন? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অনেক বেশি জানেন এবং আল্লাহ তাআলাকে যেন মানুষ ভয় করে এই বিষয়ে তিনি মানুষকে কি করেন? বয়ান দেন, বোঝান, মানুষকে দ্বীনের দাওয়াত দেন। একজন আলেম দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ সন্তান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণ তারা কখনো ধন সম্পদ, জায়গা জমিন, টাকা পয়সা কোনো কিছুরই তারা উত্তরসূরি রেখে যান না, কিন্তু একটি জিনিসের উত্তরসূরি তারা রেখে যান, সেটা হচ্ছে যে দ্বীনের ওয়ারিস, ইলমের ওয়ারিস। যখন নবী রাসূল দুনিয়ার জমিনে ছিলেন তারা দ্বীনের দাওয়াত দিতেন। নবী রাসূলগণ চলে গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম
ওলি আউলিয়া আলেম ওলামারাই সেই দিনের দাওয়াত দুনিয়ার জমিনে দেওয়ার জন্য তারা কাজ করেন, তাবলীগ করেন। সুতরাং আলেমরা হচ্ছেন নায়েবে নবী, নবীদের ওয়ারিশ, নবীদের উত্তরসূরি। নবী রাসূলগণ যেই কাজ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন, সেই কাজটাই আলেমরা দুনিয়ার জমিনে আঞ্জাম দেন। তোমরা যেই লাইনে আসো, যেই স্থানে আসো, এই স্থানটাই হচ্ছে আলেম গড়ার একটি দ্বীনি মারকাজ। মাদ্রাসা থেকেই আলেমরা তৈরি হয়, মাদ্রাসা থেকেই আলেমরা তৈরি হয়ে দুনিয়ার জমিনে দিন প্রতিষ্ঠায় লিপ্ত হয়ে যান। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যখন বিচারের সম্মুখীন করবেন মানুষকে, তখন তিনি বলবেন, যখন তার আমলনামায় ঘাটতি হবে, মিজানের পাল্লায় তার আমলনামার ওজন কম হবে, তখন তাকে বিভিন্নভাবে প্রশ্ন করবেন। তুমি কি তোমার সন্তানকে আলেম বানিয়েছ? বানাইনি। তুমি কি কোনো আলেমকে মহব্বত করেছ? করিনি। তুমি কি কোনো আলেমের দরবারে বসেছ? বসিনি। তুমি কি কোনো আলেমকে মহব্বত করে এরকম কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছ? তখনও যদি বলে যে আমি এই জিনিসটা করেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সবচেয়ে সহজ পথ কোনটি? একজন বিবাহিত সন্তানওয়ালা পুরুষের জন্য সবচেয়ে সহজ কাজ হচ্ছে সন্তানকে আলেম বানানো। সেটা যদি না পারে, একজন আলেমের সাথে সুসম্পর্ক তৈরি করবে সে। সেটাও যদি না পারে, একজন আলেমের মজলিসে নিয়মিত বসার চেষ্টা করবে। সেটাও যদি না পারে, একজন আলেমকে মহব্বত করবে, হক্কানি আলেমকে। সেটাও যদি না পারে, যে সমস্ত মানুষ আলেমদের সাথে সম্পর্ক তৈরি করে ওই সমস্ত মানুষকে মহব্বত করবে এবং তাদের সাথে চলাফেরা করবে, এটাই কাল কিয়ামতের দিন তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আলেমদেরকে তিনি বলবেন, যাও তোমরা জান্নাতে চলে যাও। তখন যারা হক্কানি আলেম, পীর মাশায়েখগণ, ওনারা একা যাবেন না। যে সমস্ত মানুষ তাদের মজলিসে নিয়মিত বসত, তাদের সাথে সম্পর্ক তৈরি করত, তাদেরকে মহব্বত করত, তাদের কথা মতো, তাদের ইসলাহি বয়ানে যারা নিজেদের জীবনের সংশোধনতা এনেছিল এবং খোদার পথে ছিল, ওই সমস্ত মানুষদেরকে নিয়ে বিশাল এক কাফেলা তার সাথে থাকবে এবং ওই সমস্ত মানুষদেরকে নিয়ে তিনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম যে অন্যান্য যুগের নবীরা কেউ 20 জন, কেউ 30 জন, কেউ 80 জন, 70 জন, এইভাবে খুবই অল্প সংখ্যক তারা মানুষকে নিয়ে জান্নাতে যাবেন। কিন্তু আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম উম্মত, সে বিশাল বড় বাহিনীয়া, হাজার হাজার, লাখো লাখো শাগরেদ মুরিদদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে এবং মানুষরা বলাবলি করবে, উনারা কারা? উনারা কি কোনো নবী কিংবা রাসূল? তখন বলবেন, না, উনারা তো কোনো নবী রাসূল নয়, উনারা হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আলেম উম্মত। এইভাবে মানুষদের সামনে তারা সম্মানিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি সম্মান দিয়েছেন আলেমদেরকে। আমরা সেই পথে আছি। যদি আমাদের মানজিলে মাকসুদে পৌঁছাতে পারি, তাহলে আমরাও সেই মর্তবার অধিকারী হব। আলেমের কর্তব্য কি? তিনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন ততটুকুই মানুষের সামনে প্রচার করবেন। শুধু প্রচার করলে হবে না, নিজেকেও তিনি সেই আমলের মধ্যে ফিট করবেন। নিজের তিনি যতটুকু মানবেন ততটুকুই মানুষের সামনে প্রচার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা জানো তা মানুষকে জানায় দাও এবং নিজে আমল করো। একজন আলেমের কাজ এতটুকুই। দিন প্রচার করবেন, আল্লাহর ভয়ভীতি সম্পর্কে মানুষকে
তিনি কি করবেন? অবগত করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন মানুষকে দ্বীনের পথে আনার জন্য। যদি তা করতে পারেন তাহলে কাল কিয়ামতের দিন লাখো লাখো অনুসারীদেরকে নিয়ে তিনি জান্নাতে যেতে পারবেন। 40 জন যে বলা হয়েছে হাদিসে, এটা তো একটি সংখ্যা মাত্র। শুধু কি 40 জনকে নিয়ে যাবেন? না, 40 জন নির্দিষ্ট আকারে, আর হাজার হাজার মানুষদেরকে তিনি সুপারিশ করে কাল কিয়ামতের দিন জান্নাতের দিকে নিয়ে যাবেন। একজন হাফেজকে নির্দিষ্ট 10 জনের কথা বলা হয়েছে, একজন আলেমকে নির্দিষ্ট 40 জনের কথা বলা হয়েছে, কিন্তু শুধু 10 জন নয় কিংবা শুধু 40 জন নয়, ওনারা অনেক অনেক মানুষকে নিয়ে সুপারিশ করে জান্নাতে যাবেন। কিয়ামতের দিন যেমন নবী রাসূলগণ সুপারিশের মর্যাদা পাবেন, তেমনিভাবে শহীদিন, সালফে সালেহিন, ওলি আউলিয়া, আলেম ওলামারাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাধারণ মুসলমানদের জন্য সুপারিশ করবেন। আমরা যেই পথে আসছি সেই পথটি আমরা যেন না ভুলে যাই। আমাদের আকাবির, আমাদের পীর মাশায়েখগণ, আমাদের ওলি আউলিয়াগণ, আমাদের সাহাবায়ে কেরামগণ এবং কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলে গিয়েছেন, আমরাও সেই পথে চলব। আমরা দ্বীনের অনুসারী হব। আমরা কেউ বড় হয়ে মসজিদের খতিব, কেউ বড় ওয়াইজ, কেউ শাইখুল হাদিস, কেউ মুহাদ্দিস, এইভাবে অনেক বড় বড় স্থানে পৌঁছানোর পর যেন আমাদের কর্তব্য, আমাদের কাজকে আমরা যেন সেটা ভুলে না যাই। রাসূলের বাণী প্রত্যেকটা জায়গায় জায়গায়, আল্লাহর বাণী প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা পৌঁছে দেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং একটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে যে একজন ছাত্র বলেছিল, আমাদের এখানে সবচেয়ে বড় আলেম আমাদের উস্তাদরা। যদিও বড় আলেম না, কিন্তু যেহেতু দ্বীন সম্পর্কে আমরা অনেক কিছু জানি এবং তোমাদেরকে আমরা সেই বিষয়ে অবগত করি, তোমাদের উচিত হবে সর্বপ্রথম প্রতিষ্ঠানে থাকা অবস্থায় উস্তাদদের দিক নির্দেশনা, উস্তাদদের পরামর্শ, উস্তাদদের নসিহত মোতাবেক চলাফেরা করা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।